C-20TJ-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে সবচেয়ে বড় কেনাকাটা, যার মূল্য প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 27,060 কোটি টাকা। আর এই চুক্তির কাগজে সই হয়েছে তারেক রহমানের চীন সফরের মাঝেই। এই বিমানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে এই যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে। কিন্তু সেই দাবির পরেই সারা বিশ্বে আলোচনার ঝড় উঠে, আর বাংলাদেশ ঠিক সেই বিমানটি কিনছে। J-10C হলো চতুর্থ প্রজন্মের মাল্টিরোল জেট, যাতে রয়েছে আধুনিক AESA রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র PL-15 বহনের ক্ষমতা। সহজ কথা, এটা শুধু আকাশ পাহারা দেওয়ার বিমান নয়, এটা যুদ্ধের বিমান। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 212টি বিমান রয়েছে, যার মধ্যে 44টি ফাইটার জেট। এছাড়া দীর্ঘদিন ধরে মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে 36টি চীনা F-7 সিরিজের যুদ্ধ বিমান। সেই পুরনো F-7 এর জায়গায় আসছে J-10C। প্রযুক্তির দিক থেকে এটা রিকশা থেকে সরাসরি স্পোর্টস করে লাফ দেওয়ার মতো। 2026 থেকে 2027 সালের মধ্যে ফাইটার জেটগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এই প্যাকেজের আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং লজিস্টিক্স, পাইলট ও ক্রু ট্রেনিং, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং উন্নত যুদ্ধাস্ত্র সরবরাহ নিশ্চিত করবে চীন। শুধু বিমান নয়, পুরো সামরিক নির্ভরতার একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হচ্ছে। নয়াদিল্লি এই চুক্তিটিকে কেবল একটি সাধারণ সামরিক কেনাকাটা হিসেবে দেখছে না, বরং এটিকে ভারতের চারপাশে চীনের সামরিক বেষ্টনী বা কৌশলগত ঘেরাওয়ের অংশ হিসেবে বিবেচনা করছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি সচেতনভাবেই ভারতকে কোনো বার্তা দিতে চাইছে, নাকি এটি শুধু নিজেদের আকাশসীমা রক্ষার একটি আধুনিক ও স্বাভাবিক পদক্ষেপ?